যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলাম এবং ছাদের বিমের জন্য যে আমরা স্টিলার অথবা যে রিং তৈরি করি, সেটা রিংটা তৈরি হয়ে গেলে কী বিষয়ে আপনারা চেক করে নেবেন সে বিষয়ে এখন আমরা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আমাদের কিছু রিং রেডি করা আছে, আমরা সেগুলো এখন চেক করে আপনাদের দেখাবো আসলে আমাদের রিংটা প্রপারলি বানানো হয়েছে কিনা। তারপর আমরা একটা রিং হাতে নিলাম, নিয়ে আমার এই বিমটা, যেহেতু এটা আমাদের বিমের স্ল্যাব বিমের রিং, আমাদের বিমের থিকনেস হচ্ছে 20 ইঞ্চি, পাশে হচ্ছে 10 ইঞ্চি, 10/20। তাহলে আমরা এখানে প্রথমে আগে সাইজটা ঠিক করে নেব। যদি আমার 20 ইঞ্চি হয় বিমের হাইট, তাহলে রিংটা হবে 17 ইঞ্চি, 20.5 ইঞ্চি ক্লিয়ার, 20.5 ইঞ্চি ক্লিয়ার। আর পাশে 10 ইঞ্চি হলে অবশ্যই দুই সাইডে 3 বাদ দিয়ে থাকবে হলো 7। আসলে আমাদের এই রিংটা 17/7 আছে কি না এটা এখন আমরা চেক করে আপনাদের দেখাবো। ফার্স্ট চেক, আমাদের রিং অবশ্যই 7 আছে, পাশে 7, এ পাশে 17, আর 17 ঠিক আছে। তারপরে দেখবো আমাদের হুকগুলো দেওয়া আছে, যে হুকগুলো 3 ইঞ্চি করে ড্রয়িংয়ে মেনশন করা থাকে, বিভিন্ন ড্রয়িংয়ে বিভিন্ন ধরনের মেনশন করা থাকে। আমার এই ড্রয়িংয়ে 3 ইঞ্চি করে আছে। তাহলে আমরা হুকটা চেক করে নেব আসলে আমাদের হুকটা 3 ইঞ্চি আছে কিনা। 100% 3 ইঞ্চি আছে, 100% 3 ইঞ্চি আছে, তার মানে আমাদের হুক দেওয়া ঠিক আছে। তারপরে আমরা যে মেজর চেক, আসলে আমার রিংটা প্রপারলি হয়েছে কিনা এটার জন্য একটা মেজর চেক, এই রিংটা ডায়াগোনাল আছে কিনা অথবা ডায়াগোনাল আছে কিনা সেটা এখন আমরা চেক করে নেব। এখানে আছে আমার 450, আমরা মিলিতে দেখাইতেছি 450। এপাশেও আমাদের আছে 450, তার মানে আমার রিংটা ডায়াগোনালও ঠিক আছে, তার মানে রিংটা আমার প্রপারলি বানানো হয়েছে। আমরা এইভাবে একটা স্যাম্পল বানিয়ে নিয়ে মিস্ত্রিকে রিং বানানোর অনুমতি দিয়ে দেবো, তাহলে আমাদের রিংয়ের ডায়াগোনাল ঠিক থাকবে, মেজারমেন্ট ঠিক থাকবে, কাজ করতে গেলে সুন্দরভাবে কাজ করতে পারবে। তো ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওগুলো আপনারা রেগুলার দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এবং ভিউ বাটনে চাপ দিয়ে রাখুন।